হ্যালো বন্ধুরা, আজকে আপনার সামনে নিয়ে এসেছি একটি সুন্দর ভিডিও। আচ্ছা, আপনারা কি কলকাতা শহর থেকে দূরে কোনো শান্ত নিরিবিলি জায়গায় নিজেদের পছন্দ মতন বাড়ি বানিয়ে থাকতে চান? তাহলে আর কোথাও যেতে হবে না, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এতে আপনাদের যাবতীয় মনের ইচ্ছা চাহিদা আশা করি পূরণ হবে। ভিডিওটি লাস্টের দিকে এই জায়গাটির বিবরণ সম্পূর্ণরূপে বিস্তীর্ণভাবে দেওয়া থাকবে। ভিডিওটির সঙ্গে থাকুন এবং শুরুতে আপনার এই জায়গাটা ভালোভাবে দেখুন। ফার্স্টে আপনারা শিয়ালদা অথবা বিধাননগর থেকে হাবড়াগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে হাবড়া স্টেশনে নামবেন। তো এবার হাবড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে খানিকটা এগিয়ে গিয়ে ডান দিকে দেখবেন একটা বেরোনোর রাস্তা রয়েছে, কিছুটা হাঁটলেই অটো স্ট্যান্ড। তো এই সামনেই অটো স্ট্যান্ডে এসে কাকপুলগামী অটোয় চাপবেন। তারপর সেখান থেকে পৌঁছে যাবেন অশোকনগর বাইপাস মোড়। নামার পর সামনেই দেখতে পাবেন লিটল স্টার নার্সিং স্কুল ও উল্টো দিকে কিছু দোকান। এই স্কুলের ডান দিক দিয়ে যে চওড়া পিচ রাস্তাটা সোজা চলে গেছে, এখান দিয়ে কয়েক পা হাঁটার পরই আপনি পেয়ে যাবেন আপনার আজকের গন্তব্যস্থান। আপনাদের এখানে আসতে হাবড়া স্টেশন থেকে সময় লাগবে অটোয় করে মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো ফাইনালি শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছালাম সেই জায়গায় যেটার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। এই সেই জমি, এটা আপনারা ভালো করে দেখে নিন। অনেকটাই লম্বা জায়গা, জায়গার মাপ 3 কাঠা। তো জায়গাটার সীমানা সেই সামনের রাস্তার ধার দিয়ে শুরু করে এই যতটা আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই সব গাছ এই সীমানার অন্তরেই পড়ছে। আশপাশে 2-1টা বাড়ি দেখতে পাচ্ছেন। এই যে দিকে পিলারটা দেখছেন, ওটা ছিল জায়গাটার শেষ সীমানা এই দিক থেকে। তো আবার আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা পিছন থেকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। জায়গার প্যাসেজটা অনেকটাই রয়েছে। আপনারা দেখলেন সামনের যে জায়গাটা, ওটায় আপনারা চাইলে পরবর্তীকালে দোকান করতে পারেন, কিংবা পুরোটাই বাড়ি বানাতে পারেন, কিংবা যদি আপনাদের গাছ টাছ কিংবা ছোট বাগান বানানোর ইচ্ছা থাকে আপনারা সেটাও করতে পারেন। এই যে আশপাশটা ফাঁকা দেখছেন, এটা বর্তমানে ফাঁকা, কিন্তু ধীরে ধীরে এখানেও জনবসতি গড়ে উঠছে। দেখতে পাচ্ছেন সামনে লাইট পোস্ট, চওড়া রাস্তা। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ধারই একদম জমি, সামনের দিকটা ওপেন আছে, সুতরাং আমার মতে আপনারা চাইলে এখানে দোকান করতে পারেন। এই রাস্তার সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে গ্রামীণ ব্যাংক, ঠিক তার পাশে রয়েছে আলমারি কারখানা ও রয়েছে রেশন শপ। সুতরাং আপনার নিত্যদিনের যা যা কেনাকাটির সামগ্রী সবই এখান দিয়ে পেয়ে যাবেন। এছাড়াও সামনে বড় রাস্তা, ছোট বড় গাড়ি আপনাদের এখানে ঢুকতে বেরোতে কোনো সমস্যা হবে না। এছাড়া একটা গুরুত্বপূর্ণ কথা, এখানে এই জমির কাগজপত্র নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, কারণ এখানে সব কিছু অরিজিনাল শংসাপত্র আপনারা পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে কিছু দূরে কল্যাণগড় বাজার। এই যে সামনের রাস্তাটি দেখছেন, এটি যশোর রোডের সঙ্গে সংযোগকারী রাস্তা, এবং অল্প কিছু দিনের মধ্যে এই রাস্তা দিয়েই বাস চলাচলের পরিকল্পনা রয়েছে। বর্তমানে এখান দিয়ে ছোট গাড়ি, ট্রাক, লরি সবই যাতায়াত করে, সেই ব্যাপারে কোনো অসুবিধে নেই। যদি আপনাদের জমিটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ও এছাড়া আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারবেন।